শূর্পণখা এটাকে বলছিল বিয়ে দেওয়ার পরে মায়েরা মেয়েদেরকে কি শিখিয়ে দেয় যে মা স্বামী সেবা করবি, স্বামীর চরণে ভক্তি রাখবি, হ্যাঁ স্বামী যা বলবে তাই শুনবি। ওই যে কয়ে দিছে স্বামী সেবা করবি, ওই বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা স্বামীর শালা খাইয়াই থুয়ে দিছে, স্বামীরে গিলাই থইছে এই রাবণের বোন শূর্পণখা। তাহলে আজকের পাল্লা একদিকে ভ্রমর আরেকদিকে খুদে বরলা, কার যাবে সাল্লা কাল্লা বোঝার উপায় নাই। হাকিম স্বরূপ বসে বসে আপনাদের বিবেচনা করা চাই। কেন দেখবেন কোর্টে একটা কেস হয়ে গেলে কি হয়, দুইটা উকিল থাকে, কি দুইজন উকিল থাকে দুইটা পক্ষ নিয়ে। তদ্রূপ এই সভাতে আমরা দুইটা পক্ষ নিব, আপনারা হাকিম, আপনাদের সামনে দুজনের পক্ষের কিছু কথা কব। সেই কথা দিয়ে আজকে এ সভায় দাঁড়িয়ে কিছু করব লড়াই, দেখব আজকে এই দুইজন ভাবুকের মধ্যে কার কত বড়াই। কি বাবা, হ্যাঁ বাউল গানটা জানেন কেমন? ঝগড়া করার ইচ্ছা না থাকলেও তো ঝগড়া করতে হবে। এই বাউল গান হচ্ছে পাকা বেল, দেখেছেন মা? হ্যাঁ পাকা বেল যেমন তদ্রূপ হচ্ছে বাউল গান। হ্যাঁ পাকা বেলের যেমন উপরে চাটাচাটি করলে কোনো স্বাদ পাবেন না, তদ্রূপ বাউল গান ওই উপরে দেখলে কিছু বুঝবেন না। তাহলে বেলের স্বাদ পেতে গেলে কি করতে হবে? বেলটাকে ফাটাতে হবে। বেলটা ফাটিয়ে আঠা পর্দা সরিয়ে গরমের দিনে শরবত করে খেলে বোঝা যাবে বেলের কি গুণ। হ্যাঁ তদ্রূপ হচ্ছে বাউল গান। এখন বাউল গান বুঝতে পারবে কে? যার আছে দাঁত সে বুঝবে বাউল গানের স্বাদ। এখন বলতে পারে না আমাদের তো সবারই দাঁত আছে, আমরা কি বাউল গান বুঝবো না? না, মহাজন বললেন যার আছে জ্ঞান দাঁত সে বুঝবে বাউল গানের স্বাদ। তাই আজকে দুজনে দুটি ভূমিকা নিয়ে, আজকের ভূমিকা থাকবে কি, একটু আগে আমাদের আগে আপনারা শুনলেন মহাভারতের উপরে দাঁড়িয়ে আলোচনা করে গেল, তাই না? তাই আমরা আজকে রামায়ণ থেকে কিছু তুলে ধরতে চাই। একদিকে থাকবে ত্রেতা যুগের লঙ্কেশ্বর রাবণ, আরেকদিকে আজকে থাকবে যাকে আমরা প্রত্যেকটা মানুষ ভয় পাই। আমাদের যখন ফুরায় যায় দম, কাছে আসে কে? কাছে আসে যম। আজকে যমের সঙ্গে রাবণের কিছু আলোচনা, কিছু তর্ক, কিছু যুক্তি, কিছু উক্তি। তাই সুরে ছন্দে গিয়ে আমার নাম বিক্রম, অল্প সময়ের জন্য এই বিক্রম নামটি বাদ দিলাম। আমি এই 3 ঘন্টার জন্য আসরে যম হয়ে দাঁড়ালাম, আর বিপক্ষের ভাবুককে আজকে রাবণের ভূমিকা দিয়ে কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ প্রত্যেকটা মানুষ চলতে ফিরতে প্রত্যেকটা সময় আমরা ভয় পাই। কার ভয়? যে কখন যেন আমাদের মৃত্যু হয়। ওই মৃত্যু হবে কে? কিভাবে মৃত্যু হবে? কে নিয়ে যাবে? আসবে যম। যখন শেষ হবে দম, আসবে ওই একমাত্র যম। তাই জন্য যম প্রত্যেকটা মানুষের বিচার করে। হ্যাঁ কে কি করছে, কে কি করছে, খারাপ করলো কে, ভালো করলো কে, সেই অনুপাতে তাকে সেভাবে শাস্তি দেয়। একমাত্র কে দেয়? সেই যম। তাই সমস্ত জীব জগৎ, সমস্ত মানুষ যমকে আগে ভয় পায়। তাই একটু সুরে ছন্দে গিয়ে আজকে আলোচনার বিষয় বৃত্তান্ত শুরু করতে চাই। কল্পনাতে সব হাতে আমি যম হয়ে দাঁড়ালাম, আরে বিপক্ষেতে রাবণ রাজাকে আমি সভায় দেখিলাম।
নামটি ছেড়ে গো আমি জম হয়ে দাঁড়াই রাবণের কাছে কিছু কথা জানতে আমি চাই তাহলে কোথা থেকে আজকের জিজ্ঞাসা শুরু এই রাবণ কে ছিল যার অত্যাচারে ত্রেতা যুগে মনি ঋষিরা যাগযজ্ঞ করতে পেত না ভগবানের নাম করতে পেত না এই অত্যাচারকারী সেই দস্যু যার বর্ণনা যদি দেই বাবা শেষ করা যাবে না রাবণের গুণের বর্ণনা ত্রেতা যুগে যাকে সবাই গো ভয় যে পেত সেই রাবণ আজকে মৃত্যু শয্যায় রামের সাথে যুদ্ধ হয়ে গেল ওই যে রামের বাণে মৃত্যু শয্যায় শয্যাশায়ী হয়ে রইল একটু পরে রাবণের যাবে প্রাণ আমি জম এসেছি তাকে নিতে এই জায়গায় দাঁড়িয়ে মরণাপন্ন অবস্থায় যখন রাবণ সেখান থেকে আজকে আমার রাবণের কাছে জিজ্ঞাসা এতদিন করেছ অনেক বাহাদুরি করেছ অনেক ছলচাতুরি আজকে তুমি যাবা কোথায় এই রাবণ কি করেছিল দেবদেবীদের নিজের চাকর বানিয়েছিল ওই লক্ষ্মীকে দিয়ে রান্নাঘরের মানে রান্নার ঠাকুরনি বানাইছিল লক্ষ্মী ওনারে রেঁধে দেয় তারপর সরস্বতীকে দিয়ে 1 লক্ষ নাতি তার 1.25 লক্ষ পুতি তাদের প্রাইভেট টিচার মানে টিউশনের মাস্টার বানিয়ে রেখেছিল এই রাবণ বেটা তারপরে এই রাবণ আমি জম আমাকে দিয়ে ঘোড়া শালের ঘাস কাটিয়েছিল হ্যাঁ আমার কি রাগ নাই আমি কি ছাড়বো আজকে আজকে তোমাকে যখন পাই এই যে এতদিন করেছ অনেক পাপ এর থেকে তুমি পাবে না একদম মাপ আজকে তোমাকে সামের দড়ি দিয়ে বেঁধে কষে নিয়ে যাব আমার জমপুরিতে নিয়ে গিয়ে তোমাকে আজকে যত রকম শাস্তি আছে সব শাস্তি দিয়ে একেবারে আধা সেদ্ধ করবো আজকে এই রাবণকে তুমি অনেক করেছো অত্যাচার বলে যেতে চাই একে একে সব সাজা তোমাকে দিতে চাই তোমার বাবা একজন মহামুনি মুনির পুত্র দেখেন তো বাবা তার যে ভাই বিভীষণ কত ভালো হ্যাঁ সেই বিভীষণ কত ভালো আর আরেকটা হয়েছে কি এই যে রাবণ একটা 1 নম্বরের ঠাটা আবার আছে ওই মহামুনির আরেকটা বেটাকে ওইটার নাম হচ্ছে কুম্ভকর্ণ 6 মাস খায় আর 6 মাস ঘুমায় হ্যাঁ খালি খাইবো আর ঘুমাইবো আরেকটা আছে মেয়ে শূর্পণখা এটাকে বলছিল বিয়ে দেওয়ার পরে মায়েরা মেয়েদেরকে কি শিখিয়ে দেয় যে মা স্বামী সেবা করবি স্বামীর চরণে ভক্তি রাখবি হ্যাঁ স্বামী যা বলবে তাই শুনবি ওই যে কয়ে দিছে স্বামী সেবা করবি ওই বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা স্বামীরে শালা খাইয়াই থুয়ে দিছে হ্যাঁ স্বামীরে গিলাই থুইছে এই রাবণের বোন শূর্পণখা মানে কারো সাথে কারো ঠিকঠাক মিল নাই একটা ছেলে ভালো আর এই যে দেখেন এদের অবস্থা কি অত্যাচারিত পুরুষ এই রাবণ দ্বিতীয়বারে তোমার কাছে আমি জানতে চাই কি তুমি কেন নারী
নারীকে অপহরণ করলে এর মতো পাপ আছে? নারীকে কেউ যদি অপহরণ করে তার মতো পাপ এই দুনিয়ায় নেই। তারপর তুমি তাকে নিয়ে গেলে বেশ ভালো কথা, কিন্তু তাকে কি করে নিল? সাধুর বেশ ধারণ করলো। হ্যাঁ, সাধুর বেশ ধারণ করে ছলচাতুরি করে তুমি সীতাকে নিয়ে গেলে তোমার লঙ্কাপুরীতে। তারপর সেই নারীর ধরেছো কোথায়? কেশে। তুমি জানো না, যদি কোনো পুরুষ ধরে নারীর কেশ, অল্প দিনে সেই পুরুষের হবে আয়ু শেষ। রাবণ, হ্যাঁ, আজকে সমাজে দেখতে পাই আমি কি তোমার জন্য সাধুদের কেউ সম্মান দেয় না। এটা সাধুদের দোষ না, এইটাই যে রাবণ বেটার দোষ। হ্যাঁ, যদি সাধু কারো বাড়িতে আসে, ওই সাধুর পাল্লায় পড়িস না, ওইটা ভণ্ড না সাধু, এটা কে জানে, ওই সাধুর পাল্লায় আগে পড়িস না। কারণ এই যে রাবণ ছলচাতুরি করেছে, তাহলে তুমি কেন সাধুর বেশ ধারণ করলে? তুমি কেন সীতার কেশে হাত দিলে? এই যে রইল জিজ্ঞাসা। আবার বেশ ভালো করে একটু ভেঙে সুন্দরভাবে গুছিয়ে বলো, যেন ভক্ত শ্রোতা বুঝতে পারে। জবাব হলো রইল জিজ্ঞাসন, একে একে জবাব দেবা শুনবে ভক্তগণ। কেন সাধুর বেশ ধারণ করে ওই সীতার চুলে ধরলে? যাবা যাবা রাবণ রাজা সভা মাঝে বলে, এই সাধুর বেশ ধারণ করার ফলে তোমার জন্য সাধুরা সম্মান নাহি পায়। অল্প অল্প এসব হাতে জবাব আমি চাই। প্রথমবারে রইল আমার অল্প আয়োজন, কৃপা করে বসে বসে করিবেন শ্রবণ। আর কমিটি সদস্য পদে প্রণাম করে যাই, শেষের দিনের শেষের আসর আমরা যে ভাই ভাই। আর এদিকেতে আছেন আমার যত মাতা মাসি, আপনাদেরই চরণ আমার দয়া গঙ্গা কাশী। আর এদিকেতে আছেন যত সাধু বৈষ্ণব জন, আপনাদেরই পদানত হইলাম এখন। আর কান্তি গোসাইর চরণ তলে প্রণাম জানাই, তাদের আশীর্বাদ নিয়ে এই দুনিয়ায় চলতে চাই। আমি অতি মূঢ়মতি, কিছুই তো নাই জানা, তত্ত্ব কি সাধ্য কথা করবো আলোচনা। আর তত্ত্ব কথা বলতে গেলে অনেক হবে ভুল, ভুল ভুলি করে নেবেন চরণ পূজার ফুল। আর তবে আমি কেন বলি বেশি বেশি, বেশি বলে আমি কেন হব যে ভাই দোষী? দোষাদোষীর কারবার আমি করবো না, করবো না। আর ছেড়ে দিয়ে যাব আমার কাব্য আলোচনা। আর দেখতে দেখতে আমার সময় অনেক হয়ে গেছে, বিপক্ষেরও ভাবুনি সভাতে আসিবে। আর তারপরে আমি আবার সভাতে দাঁড়াবো, আমার মনের গোপন কথা গুলিয়াকে কব। আর তবে আমি কেন বলি বেশি বেশি, আর বেশি বলে আমি কেন হব যে ভাই দোষী? দোষাদোষীর কারবার আমি দরকার করে নাই, এই পর্যন্ত আমার ভাব আমি ছেড়ে দিতে চাই। এই পর্যন্ত আমার ভাব আমি সঙ্গ করি, ভক্তবৃন্দ প্রেমানন্দে বলবে হরি হরি হরি।
নমস্কার। আসরে উপস্থিত মাতা মাসি ভগ্নী পিসি কাকা জ্যাঠা ভাই বন্ধু সকলকে আমার শ্রেণী মতো শ্রদ্ধা প্রণাম ভালোবাসা রইল। সকলের চরণে শরণ নিয়ে শুরু করতে চলেছি আজকের রাম রাবণের যুদ্ধ। সেই ভূমিকা থেকেই আজকের পালা হবে বা পালা চলছে। একদিকে যম, আরেকদিকে হচ্ছে রাবণ। কেউ কারোর থেকে নয় কোনো দিকে কম, তাই তো? আজকের কিন্তু মারাত্মক একটা বিষয়। যম সেও কিন্তু কম নয়, সবার খবর রাখে, সবার প্রাণ নিয়ে যায়। যিনি রাবণ তিনিও দিগ্বিজয়ী দশানন লঙ্কেশ্বর রাবণ। সেই পালা আজকে এই আসরে পরিবেশিত হচ্ছে। সুন্দর পিতা মাতার চরণে শরণ নিলাম, দীক্ষা শিক্ষা গুরুর চরণে শরণ নিলাম। আমার বাউল গুরু শ্রদ্ধেয় বাউল সাধক রাধামোহন মল্লিক মহাশয় গুরুদেবের চরণে শরণ নিয়ে শুরু করতে চলেছি আজকের রামায়ণ থেকে কিছু আলোচনা। একদিকে যম, আরেকদিকে হচ্ছে রাবণ। হরিবল হরিবল। তাই আপনারা দেখেছেন যিনি আমার বিপক্ষের ভাবুক, আমার বিপক্ষের শিল্পী বিক্রম সরকার, উনি যমের ভূমিকা নিয়ে আমাকে রাবণের ভূমিকা দিয়েছেন। দেখুন, রাবণ তো আর হতে পারবো না। আমার যে চেহারা, এই চেহারাকে রাবণ মানায় নাকি? রাবণ কাকে মানাবে জানেন? হ্যাঁ, এই যে আমাদের জয়দেব যা যে আসরে বসে আছে কিবোর্ড বাজাচ্ছে, যেমন চেহারা তেমন দেখতে, একদম রাবণের মতো। আমার হইলো সেই চামচিকার মতো চেহারা। আমাকে কি আর সেই রাবণের ভূমিকায় মানায়? তবুও দাঁড়িয়েছি, চেষ্টা করে যাব যেন রাবণের মান রাখতে পারি, রাবণের গুণগান গাইতে পারি। ছোট্ট করে আরেকটি ধ্বনি দেব রাম সীতার নামে। শুরু করব পালা। একটু সবাই মিলে উলধ্বনি হরির ধ্বনি দেবেন। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরিবল 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 হরিবল। তাহলে কোথায় পালা শুরু? রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে আসে লঙ্কাপুরীতে, লঙ্কাপুরীতে আনার পরে হনুমান গিয়ে খবর এনেছিল রামের কাছে। হনুমান সেনাবাহিনী নিয়ে যখন সীতাকে উদ্ধার করতে যায়, সেখানেই রাম রাবণের যুদ্ধ শুরু হয়। রামের বাণে রাবণ তখন মৃত্যু শয্যায়। রাবণ আর চলতে পারে না, মাটিতে পড়ে আছে। একটু পরেই তার প্রাণ বের হয়ে যাবে। ওইখানে গিয়ে যম বেটা দাঁড়িয়ে আছে আমার পাশে, মানে যেখান থেকে পালা শুরু। রাম বাণ মেরেছে রাবণকে, রাবণ পড়ে গেছে মাটিতে। ওইখানে গিয়ে যম বলে, রাবণ বেটা, তোর সঙ্গে আমি এতদিন পারিনি, আজকে তোকে ওই চামের দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব আমার যমপুরীতে। যত রকমের সাজা আছে সব সাজা আজকে আমি তোকে দেব। হ্যাঁ, তুই আমাকে দিয়ে, মানে আমি যম, তুই আমাকে দিয়ে তোর যে ঘোড়া, সেই ঘোড়ার জন্য আমাকে দিয়ে তুই ঘাস কাটিয়েছিস। তুই এত বড় দুষ্ট রাবণ। সেখানেই আমাকে জিজ্ঞাসা করে, রাবণ, তোমাকে নিয়ে যাওয়ার আগে তোমার কাছে করি কিছু জিজ্ঞাসন। কি? তুমি দিগ্বিজয়ী রাবণ, তুমি নাকি বৈষ্ণব রাবণ,
দশানন রাবণ, লঙ্কেশ্বর রাবণ, তুমি 10টা দিক জয় করেছো। তুমি একটি পুরুষ, কিন্তু পুরুষ হয়ে তুমি একটি নারীর কাছে তোমার ক্ষমতা দেখালে। তুমি কেমন পুরুষ? কে নারী? সীতা দেবী। সেই সীতা দেবীর চুলের মুঠি ধরে তুমি টানতে টানতে নিয়ে এলে তোমার লঙ্কাপুরীতে, অশোক বনে রেখেছিলে। তোমার বোন শূর্পণখা স্বামী ভক্তি করেছিল, স্বামী সেবা দিয়েছিল, বুঝতে করেছিল ভুল, স্বামী সেবা দিতে গিয়ে স্বামীকে আস্ত গিলে ফেলেছে সেই শূর্পণখা। উনি যা বুঝেছে তাই করেছে। তারপরে আমার ভাই বিভীষণ, তিনি হলেন ধার্মিক, আমি হলাম রাবণ। তারপরে আরেক আছে আমার ভাই, সত্যি কথা কয়ে যায়, তিনি হলেন কে? কুম্ভকর্ণ। তাহলে আমরা 3 ভাই 1 বোন। তা জিজ্ঞাসা করে আমার ঠাই, ও রাবণ, তোমার রাবণের বেশ ছেড়ে দিয়ে সাধুর বেশ ধরে কেন গিয়েছিলে সীতাকে হরণ করতে? মানে চাপান কিন্তু আমাকে দিতে কম দেয়নি, বলে চামের ডুরি বেঁধে টানতে টানতে নিয়ে যাব লঙ্কাপুরীতে। ও জম ভাই, তুমি কেন? তোমার বাবারও ক্ষমতা নাই। আমি রাবণ, তোমাকে কাঁচকলা দেখিয়ে আমি চলে যাব রামের সঙ্গে। কেন জানো? আমি অজপা নাম জপেছি, তাই তো আজকে রামকে পেয়েছি। এবার আসল কথায় যাই, একটু সুরে ছন্দে গাইতে চাই। হরিবল হরিবল। শোনো শোনো ওগো জম, আমি তোমারে জানাই, তোমার প্রশ্নের জবাব দেব, চিন্তার কারণ নাই। রাবণের বেশ ছেড়ে দিয়ে কেন সাধুর বেশ ধরে সীতাকে করিলাম হরণ? জম বেটা তোমাকে করাইব শরণ। যখন জনক রাজার ঘরে সীতা জন্ম নিল, বলি আপনাদের ধারে, সীতা জন্ম নেওয়ার পরেই পরশুরাম খবর পেলেন যে জনক রাজার ঘরে একটি কন্যা হয়েছে। সেই পরশুরাম মনে মনে ভাবে, এই জনক রাজার কন্যা সীতাকে আমি বিবাহ করব, আমি বিবাহ করব। গিয়ে বলে জনক রাজার ঠাই, আমি আপনার সীতাকে, আপনার কন্যাকে বিয়ে করতে চাই। তখন জনক রাজা অবাক হয়েছিল। বেশ তো, কারণ পরশুরামের উপরে কেউ তখন কথা বলতো না, তিনি ছিলেন প্রচন্ড রাগী। তিনি কয়েকবার এই ক্ষত্রিয় নিধন করেছিলেন। তার যে হাতের কুঠার মানে কুরল, এই কুরল দিয়ে এই ক্ষত্রিয়কে কয়েকবার নিধন করেছিলেন। তাই তার উপরে কেউ কথা বলতে পারে না, উনি যা বলে তাই ঠিক। জনক রাজা বলেছিল, বেশ আপনার সঙ্গে বিয়ে হবে, কিন্তু সীতা তো এখনো অনেক ছোট, এখনো তো বড় হয়নি। বড় হলে আমি আপনাকে খবর দেব, আপনি এসে বিয়ে করে নিয়ে যান। বলে বেশ। তবুও তার মনে বিশ্বাস রইল না। কি? তিনি একটি হরধনু দিয়ে গিয়েছিলেন জনকের কাছে। রেখেছিল কোথায়? শিব মন্দিরে। সেই হরধনু রেখেছিল শিব মন্দিরে। তোমারে জানাই এই তত্ত্ব জম বেটা, তোমার জানা নাই। এই দিকেতে দশরথের ঘরে রাম জন্ম নিল। রাম সীতা দুইজন যখন বড় হয়ে গেল,
জনক রাজা কি করেছিলেন? স্বয়ংবর সভা বসিয়েছিলেন। স্বয়ংবর সভা বসিয়ে সকলের সামনে ওই টেবিলের উপরে সেই ধনুকটা রেখেছিলেন, যে পরশুরামের দেওয়া যে ধনুক, সেই ধনুকটা রেখেছিল। এই ধনুকে সুতা পরিয়ে যে ভাঙতে পারবে তার সঙ্গেই সীতার বিবাহ হবে। কত রাজা, কত রাজার ছেলে এসেছিল হেথায়, রাম লক্ষণ গিয়েছিল সেইখানে, তোমায় বলা যায়। সবাই পরাজয় হয়েছে, কেউ আর পারল না। তখন সীতা মনে মনে ভেবেছিল, রামকে দেখার সঙ্গে সঙ্গে তার খুব ভালো লেগেছিল, চিনতে পেরেছিল ইনি সেই আমার রাম। মনে মনে প্রার্থনা করেছিল যেন তার সঙ্গে আমার বিবাহ হয়। যখন রাম গিয়ে সেই ধনু হরধনু ভঙ্গপন করিল, রামের সঙ্গে সীতার তখন বিয়ে হয়ে গেল। জয় রাম সীতা প্রেমানন্দে হইব, জয় শ্রীরাম। রামের সঙ্গে সীতার বিবাহ হয়ে গেল। সীতাকে নিয়ে যখন রাম তার রাজবাড়িতে এলো, বিয়ে হওয়ার পরে কি হয়? অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হওয়ার পরে যখন গেল তারা বাসর ঘরে, সীতা বলে রামের ঠাই, প্রভু তোমার কাছে একটা জিনিস আমি চাই। কি জিনিস? কি জিনিস জানো? আমি ভোলানাথের কাছে প্রার্থনা করেছিলাম যেন তোমার সঙ্গে আমার বিবাহ হয়, তোমার সঙ্গে বিয়ে হলে পরে আমি বৈষ্ণব সেবার আয়োজন করব। বলে বেশ তো, তুমি পবিত্র মনে বৈষ্ণব সেবার কথা বলেছ, আমি তোমার বৈষ্ণব সেবা দেওয়া। তখন রাম ৬০,০০০ মুনির কাছে গিয়ে বলেছিল কি, যে আমার কুঠিরে একটু বৈষ্ণব সেবার আয়োজন করব। তাই আপনাদের মধ্যে বৈষ্ণব যারা সকলে যাবেন, তারা সবাই বলেছিল যে সারা পৃথিবীতে একমাত্র বৈষ্ণব হলো রাবণ, তার থেকে বড় বৈষ্ণব আর কোথাও নেই। তুমি চলে যাও সেই রাবণের কাছে, রাবণকে নিয়ে এসো তোমার বাড়িতে, তাকে এনে তুমি বৈষ্ণব সেবা দাও। রাম সেখানে দেরি না করে গো চলে গেল লঙ্কাপুরী। রাবণকে গিয়ে বলছে, প্রভু আমি একটু বৈষ্ণব সেবা দিতে চাই, আমি শুনেছি তোমার থেকে পরম বৈষ্ণব আর পৃথিবীতে কেউ নেই। রাবণ তখন রামকে দেখে ভিতরে ভিতরে কান্না করছে, প্রভু প্রভু তুমি এসে গেছো, আমাকে আর যেতে হলো না কষ্ট করে, তুমি নিজে এসে আমার লঙ্কাপুরীতে দেখা দিয়েছো। প্রভু সে মনে মনে বলছে, প্রভু তোমার হয়তো মনে নেই, কিন্তু আমার তো আছে মনে। কথা দিয়েছিলে তুমি আমার সনে। কি কথা? এই রাবণ কে ছিল? সত্য যুগে লক্ষ্মী নারায়ণের দ্বারের দ্বারে ছিলেন এই রাবণ আর কুম্ভকর্ণ। যখন লক্ষ্মী নারায়ণ যখন শয়নে ছিলেন, তাদের নাম ছিল জয় আর বিজয়। এই জয় বিজয় তারা দরজার দুপাশে দাঁড়িয়ে পাহারা দিতে লাগে। লক্ষ্মী নারায়ণ নিদ্রা করে, তারা পাহারা দেয়। ঠিক সেই সময় 4 জন ঋষি আসে। কে? সনত কুমার দয়, এভাবে 4 জন ঋষি আসে। বলে সেই জয় আর বিজয়ের কাছে, আমি ভিতরে যেতে চাই,
আমি লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করব। বলে প্রভু এখন তো যাওয়া যাবে না, আমার দয়াল তারা নিদ্রায় আছে, এখন নিদ্রা ভঙ্গ করা যাবে না, তাহলে আমাদের পাপ হবে। বলে না, আমি দেখা করবই করব, আমি দেখা করবই করব। বলে না প্রভু, এখন আমি যেতে দিতে পারি না, কারণ আমি দ্বারের দ্বারী, দ্বার রক্ষা করাই আমার কর্তব্য, তোমাকে আমি যেতে দিতে পারি না। এই করতে করতে তারা ধাক্কা ধাক্কি করতে করতে সনক ঋষি মাটিতে পড়ে ব্যথা পেয়েছিল। বলে ওরে জয় বিজয়, তোদের এই রকম আচরণ, তোদের অসুরের মতো আচরণ, তোদেরকে আমি অভিশাপ দিচ্ছি, তোরা অসুর হয়েই জন্ম নিবি, এই পাপের ফল তোদের পেতেই হবে। তারা অভিশাপ দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে যখন লক্ষ্মী নারায়ণ নিদ্রা ভঙ্গ হয়, তারা দুইজন মিলে গিয়ে প্রভুর চরণে পড়ে বলছে, প্রভু এ কি হলো প্রভু, আমরা তো দ্বারে দ্বারে তোমার রক্ষাকারী, তোমাকে রক্ষা করতে গিয়ে আজকে আমি অভিশাপ পেয়েছি, আমাকে অসুর কুলে জন্ম নিতে হবে। প্রভু এই অভিশাপ থেকে কি মুক্তি পাবো না? আমি শুনেছি যারা অসুর তারা ভগবানকে কখনো ভালোবাসে না, তারা আত্মা শক্তি মহামায়ার পুজো করে, তাই প্রভু তোমাকে কি আমরা পাবো না? বলে জয় বিজয়, যদি শত্রু ভাবে যেতে চাস 4 জন্মে উদ্ধার হয়ে যাবে, আর যদি মিত্র ভাবে যেতে চাস, ভক্ত হয়ে যেতে চাস, 7 জন্মে উদ্ধার হবি, কোনটা করবি বল? প্রভু আমরা অসুর হয়ে যেতে চাই। বলে বেশ, তোরা অসুর হয়ে জন্ম নিবি। সেই জয় বিজয় এসে হলো রাবণ আর কুম্ভকর্ণ। তাই তো রাবণ সেই সত্যের হরি হলেন রাম, আর জয় বিজয় হলেন কুম্ভকর্ণ আর রাবণ। তাই তো রাবণ সেই রামকে দেখে চিনতে পেরেছিল, ভিতরে ভিতরে কান্না করে বলছে, প্রভু তুমি এসে গেছো, আমাকে আর যেতে হলো না, তোমাকে ডাকতে হলো না। রাবণ বলছে, কি প্রভু দাঁড়িয়ে আছো কেন, আসন গ্রহণ করো। রাম বলছে, রাবণ তোমার এই বদন এত মলিনী কেন? সে কথা বাদ দিন প্রভু, কেন এসেছেন আমার কাছে? বলে রাবণ আমার স্ত্রী মানে আমার সীতা বৈষ্ণব সেবা দিতে চায়, আমি শুনেছি তোমার থেকে পরম বৈষ্ণব আর কোথাও নেই এই ধরায়, তাই তোমাকে আমি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দিতে চাই। বলে বেশ, আমি বৈষ্ণব সেবায় যেতে পারি, কিন্তু আমার কিছু কথা, আমার কিছু প্রতিজ্ঞা আছে, আমার কিছু বাক্য আপনাদেরকে মানতে হবে। বলে বেশ, কি বাক্য? আমি বৈষ্ণব সেবায় যাব, ফাঁকা একটি জায়গায় কুঠির নির্মাণ করতে হবে, সেখানে থাকবে একমাত্র সীতা আর থাকবো একমাত্র আমি এই রাবণ, সেখানে অন্য কোনো লোক থাকতে পারবে না। বলে বেশ, তাই হবে। রাম নিমন্ত্রণ দিয়ে আসলো, রাবণ যখন বৈষ্ণব সেবায় আসলো, সীতা সবকিছু আয়োজন করে জলপাত্র রেখে আসন সাজিয়ে বসে আছে। পরম বৈষ্ণব আসবে, সেই বৈষ্ণবকে আমি সেবা দেব, তার কাছ থেকে প্রসাদ পেয়ে আমি আমার জীবন ধন্য করব। যখন কুটিরে ঢোকে, সীতা বলেছে, বৈষ্ণব আপনি আসন গ্রহণ করুন, আপনি আসনে বসলে আমি আপনার চরণ ধৌত করব। তখন রাবণ দুটি নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, ওরে মা, তুই সন্তানকে চিনতে পারলি না? আমি যে তার হতভাগা সন্তান। বলে কে কে তুমি রাবণ? বলে মা, আমি সেই সত্য যুগে তুমি ছিলে লক্ষ্মী, আমার রাম প্রভু ছিল নারায়ণ, সেই দ্বারের দ্বারে ছিলাম আমি। আমরা দুটি ভাই,
জয় আর বিজয়। অভিশাপ পেয়ে তাই তো আজকে রাবণ হয়ে জন্ম নিয়েছি। আমার ভাই কুম্ভকর্ণ আছে পাতালপুরীতে। মা, তুমি আমার চরণ ধৌত করবে, আমি তো তোমার সন্তান, তা তো হতে দিতে পারি না। তাই তুমি আসনে বসো মা, তোমাকে বৈষ্ণব সেবা দিতে হবে না। আমি আজকে আমার মা বৈষ্ণবীকে সেবা দিয়ে যাব। তাই তো সীতাকে আসনে বসিয়ে নিজের নয়ন জল দিয়ে মা সীতার চরণ ধুয়ে তার যে কাপড়ের আঁচল দিয়ে চরণ বৈষ্ণব সেবা দিয়ে রাবণ সেখান থেকে প্রসাদ পেয়ে বলে সীতা মায়ের ঠাই, মা ও মা, আমার লঙ্কাপুরীতে পাপে ভরে গেছে, পাপে আর জায়গা ধরে না। আমি যার সেই পাপ সহ্য করতে পারছি না, আমি আর লঙ্কাপুরীতে থাকতে পারছি না। বল মা, বল বল, কবে তুই যাবি আমার লঙ্কাপুরীতে? আমার লঙ্কাপুরীতে গিয়ে কবে তুই আমাকে উদ্ধার করবি মা? বল বল, আমাকে কথা দে মা, কথা দে। সীতা বলছে, যাবো রে বাবা, যাবো, তোকেও তো উদ্ধার করবই, তবে আমি একা যাব কেন? সঙ্গে করে আমার প্রভুকেও নিয়ে যাব। বলে হ্যাঁ, অবশ্যই আসবে, তবে চলো মা, তুমি আজকে আমার সঙ্গে চলো। বলে এভাবে নয়, এভাবে যেতে পারবো না, তাহলে যে ধরা পড়ে যাব, আমি ধরা পড়ে যাব। শোন বাবা, আমরা 14 বছরের জন্য বনবাসে যাব। তুই সাধু বেজ ধরে আমাকে টানতে টানতে নিয়ে যাবি তোর লঙ্কাপুরীতে, যেন কেউ বুঝতে না পারে যে আমি সেই লক্ষ্মী, তুই সেই জয়, যেন কেউ বুঝতে না পারে। বলি বেশ মা, তবে তাই হোক, তোমার আদেশই পালন হবে মা। রাবণ চলে গেলেন লঙ্কাপুরীতে, আশায় বসে আছে কখন আসবে আমার সেই দয়াল হরি। যখন রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনে যায়, পঞ্চবটী বনে গিয়ে সেখানে কুঠির নির্মাণ করে থাকে। ওই রাবণের যে বোন শূর্পণখা রাম লক্ষ্মণকে দেখে তার খুব ভালো লেগেছিল। রাম লক্ষ্মণকে বিয়ের প্রস্তাবে দিয়েছিল, ওগো সন্ন্যাসিনী, তোমাদেরকে দেখে আমার ভালো লেগেছে, বলো তোমাদের দুজনের মধ্যে কে হবে আমার স্বামী? কিন্তু এই যে শূর্পণখার যে চেহারা, রাক্ষসী চেহারা, তা দেখে কি আর ভালো লাগে? যখন প্রধান্বিত হয়, লক্ষ্মণ তার ধনুকে দিয়ে সেই শূর্পণখার নাক কেটে দিয়েছিল। সেই নাগে ধরে দাদার কাছে এসে বলছে, দাদা রাবণ, দাদাই দেখো কি করেছে আমার। বলে কে? বলে আমাদের পঞ্চবটী বনে 2 সন্ন্যাসী, 1 সন্ন্যাসিনী এসেছে, আমি ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম বলে আজকে আমার নাক কেটে দিয়েছে। তখনই রাবণ বুঝতে পেরেছিল এসে গেছে, আমার দয়াল এসে গেছে। প্রভু, এত কষ্ট করে সে অযোধ্যা হতে হাঁটতে হাঁটতে তুমি চলে এলে আমার পঞ্চবটী বনে, তবে আর দেরি কেন, আর বিলম্ব নয়। তখন ভিতরের ভক্তি ছেড়ে দিয়ে বাইরের প্রধান্য দিয়ে বলছে, হ্যাঁ অবশ্যই, তুই আমার বোন, তোর নাক কেটেছে, আমি প্রতিশোধ নেব না। আমি লঙ্কের স্বর রাবণ, কখনো প্রতিশোধ না নিয়ে কাউকে আমি ছাড়ি না। আমি যাব, আমি সীতাকে হরণ করব, রাম লক্ষ্মণকে সাজা দেব। এটা তার বাইরের কোধান নেই, ভিতরে তার ভক্তিতে ভরা। তিনি তখন কি করলেন? রাবণের বেশ ছেড়ে দিয়ে সাধু বেশ ধরলেন। কেন জানো?
জম ভাই কেন জানো সাধুর বেশ ধরেছেন? মায়ের কাছে যখন সন্তান যায় তখন তার ভাবটা কেমন থাকে? শিশুর মতো। সন্তান যতই বড় হোক, মায়ের কাছে সন্তান সব সময় শিশু হয়েই থাকে। তাই শিশুর বেশ ধরে পবিত্র আসনে মালা ঝোলা তিলক কেটে সেই গিয়েছিল পঞ্চবটী বনে। কিন্তু কি করবে? গিয়ে দেখছে লক্ষণ আর রাম বসে আছে বারান্দাতে। সীতাকে নেওয়া যাবে না এখন। তাই তো মারিসকে বলেছিল, মারিস তুই হরিণের রূপ ধরে কুঠিরের সামনে গিয়ে নাচানাচি করবি। সোনার হরিণ সেজে কুঠিরের সামনে নাচানাচি করবি। তোকে ধরার জন্য রাম যখন যাবে তুই কণ্ঠস্বর নকল করে বলবি, প্রাণের ভাই লক্ষণ তুই আমাকে রক্ষা কর। লক্ষণ চলে যাবে, আমি সীতা মাকে নিয়ে আসবো আমার লঙ্কাপুরীতে। তাই মারিস তখন সোনার হরিণ সেজে কুঠিরের সামনে গিয়ে নাচানাচি করে ঘাস খায়। সীতা বলছে, প্রভু প্রভু ওই তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো কি সুন্দর সোনার হরিণ। আমাকে এনে দাও না, তুমি আমাকে এনে দাও, সেই সোনার হরিণ আমি চাই। বলে বেশ বেশ যাচ্ছি। তখন ধনুক হাতে নিয়ে হরিণের কাছে যেতে চায়। হরিণ আস্তে আস্তে গভীর জঙ্গলে চলে যায়। গভীর জঙ্গলে গিয়ে সেখানে সেই হরিণটি তার হরিণের রূপ ছেড়ে দিয়ে তখন মারিজের রূপ ধরে চিৎকার করে বলছে, প্রাণের ভাই লক্ষণ তুই আমাকে রক্ষা কর ভাই, তুই আমাকে রক্ষা কর। ওরে লক্ষণ, আজকে আমি বিপদে পড়েছি, আয় রে আমার ভাই, তুই আমায় রক্ষা কর। সীতা বলছে, লক্ষণ শুনতে পাচ্ছ তোমার দাদার আর্তনাদ? বলে, না 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 মা, এটা আমার দাদার কণ্ঠস্বর নয়। ও তুমি যাবে না? বলে, না আমি যাব না, সত্যি এটা আমার দাদার স্বর নয়। আবার ডাকছে, প্রাণের ভাই লক্ষণ তুই আমাকে রক্ষা কর ভাই, রক্ষা কর। সীতা বলছে, লক্ষণ ওই শোনো তোমার দাদার আর্তনাদ। ও তুমি যাবে না, বুঝতে পেরেছি তোমারই ছলনা, তাই না? তোমার দাদাকে বিপদে ফেলে তুমি আমাকে ভোগ করবে, আমার রূপ যৌবন তুমি ভোগ করবে। না না, এ আমি কখনো হতে দিতে পারি না। লক্ষণ বলছে, মা এই কটু কথা তুমি আমাকে বলো না। কোনোদিন তোমার চরণ ছাড়া তোমার বদনের দিকে আমি তাকাইনি। তবে বেশ আমি যাচ্ছি। তবে আমি যাবার আগে একটি রাম নামে গন্ডি কেটে দিয়ে যাচ্ছি। এই গন্ডির বাইরে তুমি যাবে না, তুমি গন্ডির ভিতরে থাকলে সুরক্ষিত থাকবে। বলে বেশ। লক্ষণ তখন রাম নামের গন্ডি কেটে দিয়ে গেলেন। সবাই যখন এক এক করে চলে যায়, সীতা ছিল কুঠিরে। তখন রাবণ এসে বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। সীতা বলছে, কে? আমি এক ক্ষুধার্ত ভিক্ষা, 7 দিন যাবৎ কিছু খাইনি, এক মুষ্টি ভিক্ষা দিতে পারবে মা? হে মুনিবর, আপনি দাঁড়ান, এখানে দাঁড়িয়ে থাকুন, দেখি আমি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি। যখন সীতা কুঠিরে ঢোকে তখন রাবণ কি করলেন? সে গন্ডি পার হয়ে ভিতরে যেতে চায়, কিন্তু যেতে পারে না। কেন? ওই রাম নামের গন্ডি দেওয়া আছে যে, এটা পার হয়ে রাবণ ঢুকতে পারছে না। তখন সে মনে মনে বুদ্ধি করলেন, বেশ সীতাকে বাইরে আনতে হবে, নইলে তো আমি নিতে পারবো না সীতাকে। যখন সে ভিক্ষার থালা নিয়ে আসে, বলে, এই নিন সন্ন্যাসী, যদি ভিক্ষা দিতেই হয় এই গন্ডির বাইরে এসে তোমাকে দিতে হবে। না না না, আমি পারবো না, এই গন্ডির বাইরে আমি যেতে পারবো না। তাহলে আমিও ভিক্ষা নেব না। 7 দিন যাবৎ কিছু খাইনি, অনাহারে আছি। যদি 7 দিন যাবৎ কিছু খাইনি, যদি অনাহারে মারা যায়, আমি অভিশাপ দেব না, তোমার স্বামীর বংশ ধ্বংস তো হতে পারে। বলে, না না
না না, আপনি এরকম কথা বলবেন না, আমি নিজে বাইরে গিয়ে আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি। যখন ভিক্ষা দিতে চায় তখন তার সেই বৈষ্ণবী বেশ ছেড়ে দিয়ে রাবণের ভূমিকা ধরে তখন সীতার হাতে ধরে বলে, এবার তোমায় কে রক্ষা করবে সীতা? চলো আমার সঙ্গে লঙ্কাপুরীতে। কে তুমি? কে? আমি রাবণ। সকলে তো এটাই জানে না, কিন্তু তা না। সেই গণ্ডির বাইরে এসে যখন সীতা দাঁড়ায়, সীতার চরণ ধরে সেই স্বর্ণ রথে করে নিয়ে গিয়েছিল লঙ্কাপুরীতে, আর নিয়ে রেখেছিল কোথায়? অশোক কাননে, যেখানে কোনো হিংসা নেই, নিন্দা নেই, লোভ নেই, পাপ নেই। সেখানে রেখেছিল সীতা মাকে। তাই বলি তোমার ঠাই আমি সীতাকে এনেছি, এবার প্রভুকেও আমি চাই। কি জানো? সীতাকে আমার এই পাপের লঙ্কার তরি, আমি তরি এনেছি, কান্ডারি অবশ্যই আসবে, আর সেই তরিতে করে আমি এই অধম রাবণ পার হয়ে যাব। জম, তুমি আমাকে পারবে না তোমার জমপুরীতে নিতে। তোমাকে আমি কাশকলা দেখিয়ে চলে যাব আমি রামের সঙ্গে। জয় জয় রাম সীতা প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। তোমার যা জিজ্ঞাসা ছিল জবাব হয়ে গেল। তোমার কাছে এবার আমি জিজ্ঞাসা করব ভালো। আচ্ছা জম ভাই, তুমি হলে ধর্মরাজ, তাই না? তুমি ধর্মের বিচার করো, কে পাপ করলো কে পুণ্যি করলো তার বিচার করে তুমি তাকে নিয়ে যাও তোমার জমপুরীতে, নিয়ে সব রকমের শাস্তি তাকে তুমি দাও। আচ্ছা জম ভাই, তোমার তো নিজের ভিতরেই কোনো বিচার নাই। হ্যাঁ, জমের ভিতরে কোনো বিচার নেই। তিনি ধর্মরাজ হতে পারেন, কিন্তু ধর্মকে তিনি নিজে মানেন না, মানুষকে জোর করে মানায়। কেমন? তুমি যদি ধর্মরাজই হবে তাহলে মাকে কেন তুমি আঘাত করবে? হ্যাঁ, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে স্তনের দুগ্ধ খাইয়ে লালন পালন করে এত বড় করলো, আর সেই মাকে তুমি কেন লাথি মেরেছিলে? তুমি না ধর্মরাজ? তুমি জগৎজীবকে কি শিক্ষা দেবে? তোমার নিজের ধর্মেরই তো ঠিক নেই। তুমি মাকে কেন লাথি মারলে? মা কি দোষ করেছিল? এটা কি মায়ের অপরাধ ছিল? মা কি অপরাধ করলো? মা কি ছেলের কাছে কখনো অপরাধ করতে পারে? কখনো না। তাই তোমার কাছে জিজ্ঞাসা হলো, তোমার মা তোমার কাছে কি অপরাধ করেছিল? সেই অপরাধের ফলে তুমি মায়ের বুকে লাথি মেরেছিলে, আর লাথি মারার সঙ্গে সঙ্গে তোমার পায়ে গোদরোগ হয়েছিল। গোদরোগ মানে পা ফুলে গিয়েছিল। সেই গোদরোগ আবার কেমন করে ভালো হলো? তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার রয়ে গেল, এই আসরে জবাব দেবে তুমি যে গো ভালো। তারপরে আরেকটা জিজ্ঞাসা করে যাই। আমি শুনেছি শনিদেব আর যমরাজ আর যমুনা, যম শনি যমুনা, তারা 3টি ভাই বোন। তাহলে যম আর যমুনা তোমরা হলে এক মায়ের সন্তান। তাহলে শনিদেব সে আবার কোত্থেকে আসলো? কেমন করে তোমার ভাই হলো? কি কর্ম করলো যে তোমার ভাই হলো? তোমার বাবা আবার কাকে বিয়ে করলো তারপরে ভাই হলো? এই যমরাজের বাবার নাম হলো সূর্যদেব।
তাহলে সূর্যদেব কি দুটো বিয়ে করেছিল না একটি বিয়ে করেছিল? হ্যাঁ, শনি তোমার কেমন ভাই? জবাব যেন পাই, তুমি জম না? হ্যাঁ, এ রাবণের উপরে তুমি চাম্পারি করো, রাবণের বাহাদুরি জানো? তোমার মতো জমকে দিয়ে আমি লঙ্কাপুরীতে আমার ঘোড়ার জন্য ঘাস কাটিয়েছিলাম, মনে নেই? আবার এসেছো তুমি আমার সামনে, আবার বলে আমাকে যত রকমের শাস্তি আছে দেব, একে গরম জলে চুবাইয়া চুবাইয়া তোমাকে আধা সিদ্ধ বানাবো। বাপরে বাপ! তবে দেখেন, এই রাবণের কোনো শক্তি কম না। যে লক্ষ্মীকে আপনারা পুজো করেন, সেই লক্ষ্মীকে এই রাবণ বেটা তার রন্ধনশালায় লিখেছিল, তার রাবণের গোষ্ঠীকে রান্না করে খাইয়েছিল এই লক্ষ্মী। লক্ষ্মী বুঝেছিল ঠেলা, যে রাবণের যে কি জ্বালা। তারপরে যে আমাদের বিদ্যা দেবী মা সরস্বতী, তাকে নিয়ে রেখেছিলেন লঙ্কাপুরীতে, তার ১৬ লক্ষ নাতিপুতি সবাইকে টিউশনি করাতেন এই সরস্বতী মা। আর সেই রাবণের সঙ্গে তুমি টেক্কা দাও? কোনোদিনও না। এই দুটি জিজ্ঞাসা তোমার কাছে আমার রয়ে গেল, বাপের বেটার মতো তুমি জবাবে দেবে ভালো। এবার একটা গান গেয়ে আসর আমি ছেড়ে দিয়ে যাব, জম বেটাকে আসরে আবার আমি পাঠিয়ে দেব। প্রথমবারে তোমার কাছে রইল জিজ্ঞাসন, আশা করি জবাব দেবে মনেরই মতো। তুমি না ধর্মরাজ, আমি শুনি বারে পাই, তুমি কেন মায়ের বুকে লাথি মারলে? জবাব যেন পাই। শনি তোমার কেমন ভাই? আমি তোমার কাছে শুনিবারে চাই, খাটি খাটি জবাব দেবে আসরেতে ভাই। আজকের এই যে সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, সাধুর চরণ ধুলি আমরা পাই, আসল কথায় আপনাদের কাছে আমরা বলে যাই। যিনি এই আজ আসরে অর্গান বাজাচ্ছেন, বলি সবার ঠাই, জয়দেব দাদা, আমি ছোট ভাই পরিষ্কার জানাই। এই জয়দেব দাদার যোগাযোগে আপনাদের কমিটির যে সবুজ দাদা, এই ওনাদের যোগাযোগে আজকের এই সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবমাত্রে সর্বসিদ্ধি হয়। আসরেতে আছেন যত মাতা মাসি, আপনাদের চরণ আমার গয়া গঙ্গা কাশী। আসরেতে আছেন যত বৈষ্ণব গোসাই, সবারই চরণে আমার প্রণাম জানাই। বাউল গুরু কল্পতরু শ্রী রাধা মোহন, চরণেতে ভক্তি ভাবে লইলাম শরণ। পিতা মাতার শ্রী চরণে প্রণাম জানাই, তাদেরই কারণে আজকে মানব দেহ পাই। শিক্ষা শিক্ষা গুরু পদে প্রণাম জানাই, তাদেরই মন্ত্র তেজ শুদ্ধ হলো তাই। জম ভাই তোমার কাছে করি জিজ্ঞাসন, আশা করি জবাব দেবে মনেরই মতন। এই পর্যন্ত করি কান্ত রাধা কান্তেশ্বরী, তার বদনে প্রেমানন্দে সবাই বলো হরি হরি। এবারে জিজ্ঞাসা করেছে যে হে যম, তুমি কেন তোমার মায়ের বুকে পদাঘাত করবে? হরিবল হরিবল।
যাহা যাহায় আমার ধারে করলো জিজ্ঞাসন, খাটি খাটি জবাব দেব শুনবে ভক্তগণ। যমগ মায়ের বুকে কেন লাথি দিল, সে কথা রাবণ বেটা আমায় জিগাইল। এই যমের বাবা হচ্ছে কে? এই যমের বাবা সূর্যদেব। এই যমের মাকে সংজ্ঞা দেবী। এই যমের জন্ম হওয়ার পরে ঘটনা আপনাদের বলি। সংজ্ঞা দেবী সূর্যের তাপ সহ্য করতে পারে না। সূর্যের যে তাপ সেটা সংজ্ঞা দেবী সূর্য মানে সহ্য একেবারে করতে পারে না। কি হলো? সংজ্ঞা দেবী সাধনাতে যাবে বটে, তাই সেসব কথাই আসরে বলে আমি যাই। সংজ্ঞা দেবী সাধনায় যাবে, এটা সূর্যদেবকে জানতে দেয়নি। ওই সংজ্ঞা দেবীর ছায়া থেকে সৃষ্টি করলো ছায়াকে। সংজ্ঞা দেবী সাধনাতে চলে বটে গেল, কিন্তু সূর্যদেব সে কথা একদম জানতে পারে নাই। ওই যে ছায়াকে রেখে গেছে, ছায়ার গর্ভে একটা সন্তান এসেছে। সেই সন্তানটা হচ্ছে শনি। শনির জন্ম হওয়ার পরে যম আর শনি একসঙ্গে খেলাধুলা করে। এমন করে হঠাৎ একদিন কি ঘটনা ঘটে, যম আর শনির মধ্যে মারপিট লেগে যায়। যখন মারপিট লেগে যায়, আমি তো যম, আমি তো নই কম। শনি আমাকে খারাপ কথা বলে, আমি বড় দাদা, আমাকে সম্মান দেয় না, আমাকে মারে। এই যে মারামারি দেখতে দেখতে ছায়া দেবী কি করলো? ছায়া দেবী অভিশাপ দিল যে হে যম, তুই তোর ভাইয়ের সাথে ঝগড়া করেছিস, আমি অভিশাপ দিলাম। হ্যাঁ, এই এরকম করতে করতে একটা এসে থাপ্পড় মারে। সংজ্ঞা দেবী ওইদিকেতে ছিল সাধনায়, আর ছায়া এইদিকে যমকে অভিশাপ দেয় যে তোর পায়ে গোদ নেমে আসবে। এই যে মারপিট করতে করতে হঠাৎ কি ঘটনা ঘটে, মানে ক্রোধান্বিত হয়ে যায় যম। ক্রোধান্বিত হতে গিয়ে ওই যমকে ছায়া দেবী বকাবকি করে। এই কথা সহ্য করতে না পেরে যম একটা লাথি মেরেছিল। কিন্তু এটা কি নিজের মা ছিল? হ্যাঁ, সেটা নিজের মা ছিল না। যখনই ছায়া দেবী দিল অভিশাপ, যে আমি যে অভিশাপ দিলাম তুই এই অভিশাপ থেকে পাবি না মাপ। কি অভিশাপ? তুই যে পা দিয়ে আমাকে লাথি দিলি সেই পায়ে তোর গোদ নেমে আসবে। এটা সূর্যদেব দেখতে থাকে। যখনই দেখে বলে কোনো মা তো কোনো সন্তানকে অভিশাপ দেয় নাই, হ্যাঁ তুমি কেন অভিশাপ দিলে যমকে? জবাব আমি চাই। কোন মা সন্তানকে যদি অভিশাপ দেয় সেই অভিশাপ লাগে না, কিন্তু ছায়া দেবী অভিশাপ দিল, সেই অভিশাপটা লাগলো। তখন সূর্যদেবের কাছে ছায়া দেবী সমস্ত কথা খুলিয়া যে বলে। সূর্যদেব বলে তুমি ওর মা নাও, বলো কে তুমি, তুমি কে? তখন সমস্ত কথা বলল যে সংজ্ঞা দেবী সাধনায় গিয়েছে, আমাকে রেখে আমার গর্ভে সন্তান শনি জন্ম নিয়েছে। বেশ, তাহলে এইদিকে যে যমকে তুমি অভিশাপ দিলে এটা কি হবে? যমের পায়ে গোদ হলো, তাহলে কি করে হবে ভালো? সেই কথা তুমি ওগো ছায়া দেবী বলো। শোনো যম, তোমার চরণে যদি কোনো সতী নারী স্পর্শ করে
তাহলে তোমার গোদ ভালো হয়ে যাবে। এই দিকেতে সত্যবান যখন মরিয়া যে যায়, যমক সত্যবানকে নিয়ে জমপুরিতে যায়। সাবিত্রী বলছে না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি সতী নারী, আমার স্বামীকে মরতে আমি দেব না, আমার আয়ু দিয়ে হলেও আমি বাঁচাবো। বলছে না, কাউকে তো ফিরিয়ে দেওয়া যায় না, মানে জমের কতক্ষণে পা ধরবে, জমের পাটা ভালো হবে, এটা হচ্ছে কায়দা। এখন ওই সাবিত্রীর শ্বশুরের দৃষ্টিহীন হয়ে গিয়েছিল, একটা প্রথম আশীর্বাদ নিয়ে শ্বশুরের দৃষ্টি ভালো করলো। তারপরে বলছে তবু আমি আমার স্বামীকে জমপুরিতে নিয়ে যেতে দেব না, আমি বাঁচাবই। সাবিত্রী যখন গিয়ে জমের চরণ স্পর্শ যে করে, যমরাজের গোদ ভালো হয়ে যায় সেই তখন। তাহলে তোমার যাহা জিজ্ঞাসা ছিল কথায় মিশে গেল। জম মায়ের গায়ে লাথি দেয় নাই, ওটা মা ছিল না। মা যিনি গর্ভে ধারণ করে তাকে মা বলা হয়, তাই না? আমরা তো তাই জানি কি, যে গর্ভে মা 10 মাস 10 দিন রাখে সে হয় প্রকৃত মা, কিন্তু সে তো মা ছিল না, সে ছিল সৎ মা। কোনো মা কি কোনো সন্তানকে অভিশাপ দিলে সেই অভিশাপ লাগে? কোনোদিনও লাগে না। যাহা যাহা জিজ্ঞাসা ছিল জবাব দিলাম তাই, এসো এবারে রাবণের রাজা মুখামুখি দাঁড়াই। জয় শ্রীরাম, জয় সীতারাম। ওমা, মায়েদের কাছে একটা জিনিস চাই। আসরটা কেমন ঠান্ডা হইয়াছে। তাহলে জম ভাই, হ্যাঁ আমি তো রামের বাণে মৃত্যু সজ্জায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, যেহেতু রামকে সামনে পেয়েছি, আচ্ছা, অকুলের কান্ডারি, এই ভব নদীর কান্ডারি রামকে পেয়েছি। রামের বাণে আমি এখন মৃত্যু সজ্জায়, তাই রামের একটু চরণ সেবা করে আমি রামের সঙ্গে দিতে চাই সেই বৈকুণ্ঠে পারি। তাই তোমাকে আমি বলি জম ভাই, বেশ বলো, একটু প্রসাদের আয়োজন করো। আচ্ছা, আমি রামের চরণ সেবা করব, সকলের কাছে গিয়ে তুমি প্রসাদের আয়োজন করো। যাই হোক, মায়েরা বাবারা, আপনারা জানি আপনাদের কৃতিত্ব আছে, এই অনুষ্ঠানটা আপনারা চালাচ্ছেন। 4 দিন এই অনুষ্ঠানটা চলবে, তাই না? শিল্পী অনেক ভালো ভালো শিল্পী আছে, আপনারা এই অনুষ্ঠানটা ধরে রাখবেন, দায়িত্ব আপনাদের। যে যেভাবে পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই মায়েদের কাছে বাবাদের কাছে যে যা পারেন একটু কৃপা করবেন। হরিবল হরিবল। শনিদেবের বাবার নাম সূর্যদেব। হ্যাঁ, ছায়া দেবীর ছেলে সূর্য। হাই হাই, কি বুঝলা এতক্ষণ? দেখো তো জ্বালা। হরিবল হরিবল। মানে সূর্যর স্ত্রী হচ্ছে সংজ্ঞা, সংজ্ঞার গর্ভে জন্ম নিল সূর্য, বুঝলা? জম জম জন্ম নিল সংজ্ঞার গর্ভে, সূর্য হচ্ছে স্বামী। হ্যাঁ, এবার সংজ্ঞা সাধনায় গেল, ওই ছায়াকে, ছায়ার গর্ভে জন্ম নিল শনি। সূর্য স্বামী, দুইটা বউ, বুঝলা? হ্যাঁ, যাই হোক, বেশ না, এটাই দরকার যে বুঝি নাই বুঝাই দিতে হবে, তাই না?